তাহলে মায়েরা তত্ত্বটা কি বুঝলাম? সীতামাকে চুরি করলো না, চেরিরা অশোক কাননে রেখে সীতামাকে মারলো। শুধু মারলো না, কত জ্বালা যন্ত্রণা দিয়েছে সীতামাকে। আর সীতামা যত হারামা হারামা বলে কাঁদে, আরে কি আমার নায়ক রূপী রাম থাকিতে পারবে? একেবারে সমুদ্র সাগর পার করে আসবে সোনার লঙ্কা। রাবণ কত বড় ভক্ত জানো? মন্দোদরীকে বলছে, মন্দোদরী মানে প্রধান স্ত্রী, পঞ্চসতীর এক সতী। ওগো মন্দোদরী, যেদিনই আমার রামে আসিবে সোনার লঙ্কা, যদি আমার রাজ্যে সেদিনে খরা দেখা দেয়, বলো বলো কি দিয়েছ গো, আমি তারে ধোবাইব। আমার প্রভু রাম প্রভু রামচন্দ্র শিবার কালে কি দিয়ে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে বাবা রাবণ রাজা সেই ভক্তি, আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের পাপ হয়েছিল। এমন পাপ হলো বাবা, সেই মাথা থেকে পা পর্যন্ত যে পাপ, সেই পাপটা ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা পরিষ্কার বুঝতে পেরেছো? তাহলে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, ইন্দ্র ইন্দ্রাণী, ব্রহ্মা সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে, সবার পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা ডাকছে বাবা ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এখনো তুমি নীরবে দাঁড়িয়ে আছো, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো ধৌত করে নিয়ে চলো। আর যেই না বলেছে পা দুটো ধৌত করে নিয়ে চলো, এমন সময় আমার ভক্ত বাৎসল্য ভগবান মুচকি মুচকি হাসছে। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার মাথা আসতে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে হ্যাঁ গো গিন্নি, ভগবান পা ধোবাবে আর আমরা মূর্খ, আমরা পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি ধোবার ইচ্ছা হয় তো তুমি ধোয়াও, আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর ভগবান মুচকি হেসে বলছে, দেখেছো এই বেটার ভাব কি? আমি রাবণকে বধ করে, বলিকে বধ, বালিকে বধ করে যে পাপ হয়েছে, সেই পাপ ওই বেটার পা না ধোয়ালে আমি মুক্তি পাবো না। যার জন্য আমার যজ্ঞের এই দায়িত্বটা নেওয়া। আর ও বেটা কি করছে? পাশ কাটিয়ে চলে যাচ্ছে, বলে দেখাচ্ছি মজা তোমার দাদা। এইবার ভগবান কি করেছে? সবার পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ মা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর প্যান্ডেলের ও মা, তোমাদের এই পীরপুরের প্যান্ডেল নয়, হাতিশালা পীরপুরের প্যান্ডেল নয়, রাজস্বই যজ্ঞের প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো। আমাইরা কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? আমার চোখে দেওয়া যায়? এই যে এত ভক্ত, একদিকে ঘুরছি তো একদিকে কম বেশি হচ্ছে, কি হচ্ছে তো? আর পিছনে রানা তো খুব রেগে যাচ্ছে, মানে এদিকে একদম গোলা হচ্ছে না। তাহলে মাইরা একটু 19-20 হবে, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে কীর্তন শুনছে না, কে গরমে হাঁসফাঁস করছে, কে পাখার বাতাস খাচ্ছে, আবার কে ভর সন্ধ্যেবেলা। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে, কি গো, খাতা কলমে লিখে সময় মতো ঘরে যে যার পৌঁছে দেবে, আমার কিছু করতে হবে না। তা আজকের ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর প্যান্ডেলের বাইরে গিয়ে ভোলানাথ মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে ধুলো দেব, কি করে দেব, কি করে দেব, কি করে দেব। হয়েছে। বাবা কি করেছে? ভাবতে ভাবতে দুম করে একটা কুকুর হয়ে
বাবা জগতে যত পশু পাখি আছে কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। কুকুর হয়েছে আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করলো কৃষ্ণের পায়ের তলাক থেকে গলে ভিতরে চলে যাবে। আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। আর ভগবান কি করছে বাবা, হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। লক্ষ্যটা কিন্তু ভোলানাথের দিকে আছে, তার তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা ভোলানাথ পিছন থেকে এসে সবে মাথাটাকে কৃষ্ণের পায়ের তলায়, আর যেই না কুকুর রূপী ভোলানাথ পায়ের তলায় মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার ভগবান ওই দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে ধরেছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো। ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। কি গো, ভগবান চালাক নয়, ভক্ত চালাক ঠিক কথা। ভগবান নত হয়ে যাই বলে ভক্তের থেকে দ্বিগুণ চালাক আমার ভগবান। কিন্তু ভক্তের মান বাড়ানোর জন্য ভগবান একটু নত হয়ে থাকে। বলছে হে বৈষ্ণব, আমি সেই যে বালিকি আর রাবণকে বধ করে যে পাপটা করেছি, সেই পাপ মুক্তি পাবো তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে। কিন্তু তুমি ভেবেছো দুটো চরণ ধোয়ালে কম হবে, ওই জন্য আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা পা না, চারটে পা, তাই তো? তাহলে কুকুরের চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, তাই তো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চাচা, তুমি বাজাইয়ে দাও। বলে ও হে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়ব না কে, দাও চরণে যখন হৃদয় ধরেছে, হে বৈষ্ণবী আরে তো চরণ ছাড়ব না দাও কে। চরণে যখন হৃদয় ধরেছে, বলি দাও দাও বাবা পদ ধুলা দাও, দাও চরণে যখন হৃদয় ধরেছে, যেন চরণ ছাড়া করো না। দাও দাও চরণে বাড়াই দাও। দাও দাও চরণ বাড়াই দাও, দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে, কুকুরটাকে মোটা দড়ি দিয়ে বেঁধেছে আষ্টে পিষ্টে। আমার দড়ি দিয়ে বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার চারটে পা এক জায়গায় দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। সবার চরণ ঘটির জল দিয়ে ধৌত করছে। আর বৈষ্ণবীর বেলা কি করেছে জানো ও মায়েরা, সব জায়গায় অপরাধীদের ক্ষমা আছে, একজন অপরাধীকে আমার ভগবান জীবনে ক্ষমা করে না। বৈষ্ণবী দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যাবা নানমাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধী করে যাবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। বাবা ভোলানাথ কুকুর হলো, আর কৃষ্ণ দড়ি দিয়ে চারটে চরণ বেঁধে, খালি বিলি নদী নালার জল নয়। তাহলে অমাইরা আমরা করি কৃষ্ণ পূজা, আর আমার কৃষ্ণ কার পূজা করে? বাবা ভোলানাথের পূজা করে। পরম বৈষ্ণব, ত্রিলোকের বৈষ্ণব, সেই বৈষ্ণবের পূজা করছে আমার ভগবান।
তাহলে বাহ্যিক জগতের কোনো জল না। ও মায়েরা, 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবের আচার্য, বৈষ্ণবের আচার্য। কিন্তু যে বৈষ্ণবের আচার্য হয়, ও মায়েরা দেখেছেন বাবার গলায় তুলসীর মালা আছে নেই? দেখেছেন বাবা দাদার সঙ্গে তিলক সেবা করেছে, করেনি? তাহলে বৈষ্ণবীর আমাদের প্রধান তো দুটো, তিলক সেবা, গলায় তুলসীর মালা, কিন্তু বাবার ওই দুটোই নেই। তাহলে কি করে বৈষ্ণবের আচার্য হলো? মনে রাখতে হবে একটা কথা, বাবা সাজতে সবাই পারে। সবাইকে একবার বলো একটু গলায় মালা পরে দেখাও, করতে পারবে। তিলক সেবা করে দেখাও, করে দেখাতে পারবে। এগুলো আভরণ। বাবা ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, বাবা ভোলানাথের ভিতর বৈষ্ণব। আর আভরণটা সবাই পারে বাবা, ভিতর বৈষ্ণব করে একবার দেখাও। সে তুমি তুলসীর মালা পড়ো আর তিলক সেবা করো, তুমি প্রসাদ ভোজি হও, তুমি শিখা রাখো আর জপের মালা নাও বা না নাও, তোমার ভিতরে যদি বৈষ্ণব হয়, ত্রিনাদপি শনিচিন তরোরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। এই শ্লোকটা যে একবার অনুকরণ করে চলবে সেই হবে বাবা বৈষ্ণব। হ্যাঁ, সেই হবে বৈষ্ণব। তুমি আভরণ পরো বা না পরো। হ্যাঁ, তাহলে আজকে সেই পরম বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ, যার জন্য বেছে নিয়েছিল বাবা একেবারে কেদারনাথ বদ্রীনাথ। নিরজন না হলে ভজন হবে না। এই যে বাবা অপরাধ নিও না, আমি আগে কানটা মুলে নিচ্ছি বলার আগে, আমার কথা নয়। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো না, লোকে দেখানি বৈরাগী হইও না। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে সেদিন তুমি বৈরাগ্য নিও। না হলে বাবা জপের মালা নিয়ে যদি বলি আলু কত করে গো, পটল কত করে গো, এক হাতে ফোন করে যাচ্ছি, এক হাতে মালা জপে যাচ্ছে, হচ্ছে কি বাবা? অপরাধ নিও না। হবে কি? কখনো হবে না। এগুলো কি হয়? মহাপ্রভু বলছে, আমি নয়, রঘুনাথকে বলছে এগুলো লোক দেখানি বৈরাগ্য। আর মহাপ্রভু রঘুনাথকে বলছে, তুমি জমিদারের ছেলে, তুমি পড়াশোনা করেছ, তোমার বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় মাসে, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, তুমি জমিদারের ছেলে। শোনো, তোমাকে আমার কাছে আসতে হবে না, তুমি কর্ম যদি ঠিক করে যাও আমি নিজেই যাব তোমার কাছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা আমি যদি ধর্মকে আঁকড়ে ধরি, স্বয়ং ধর্ম এসেই আমায় রক্ষা করে। তাহলে লোক দেখানির দরকার নাই। আমি যদি ঠিক হই, আমাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবানকে আসতে হবে আমার কাছে। যেটা রাবণ করে দেখালো সীতামাকে নিয়ে, ভগবানকে যেতে হলো। হ্যাঁ, রাবণ এলো না। তাহলে আজকে সেই ভগবান ভোলানাথ রূপী কুকুরে চরম যুগল ধৌত করালো। বাহ্যিক জগতের কোন জল নয়, তাহলে কোন জল? নয়নের জল একটা একটা করে ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ছে। তখন কুকুর রূপী ভোলানাথ কেঁদে বলল, কৃষ্ণ রে, তোর চরণে অপরাধ করিলাম, পারিস যদি আমায় ক্ষমা করিস। চুপ, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না। কি মা কথাটা বুঝেছো? যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছেড়ে দেয় এ জীবনে কোনোদিন ধরে না। হে বৈষ্ণব, তোমারে ধরেছি মানে কি আমি ছাড়বো বলে মনে হয়? তখন বাবা ভোলানাথ বলল, কৃষ্ণ, এই রাজস্বায়ী যজ্ঞে আমার মতো কুকুরের চরণে তোর চোখের জল পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চাঁদ। আমি 12 বৎসর তুলসী বাসী আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব।
যেদিন শান্তিপুর থেকে নদিয়ায় যাব, তোর আর আমার দুজনের মুখোমুখি হবে। এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, তোর কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণ আমি শোধ করব। কলিযুগে যেদিন তুই গৌর হবি, আমি অদ্বৈত হব। যেদিন প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চল আমি ধমাইব। যেদিন নদী নিমাই হবি, এমনি করে চরণ ধোলাইব। আমি কেঁদে ঋণ শোধ করিব। প্রতিজ্ঞা করে রাখলাম, তোর চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম। যেদিন কেঁদে ঋণ শোধ আমি এই প্রতিজ্ঞা নিতাই গৌর হরিব। প্রতিজ্ঞা করে যদি আমি নিমাই হবি, আমি এমনি করে চরণ ধোলাইব। আস্তে আমাইরা তালে বোঝা গেল আজকের কিসের জন্য মা আমাদের প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আর এইটুকু জানতে গিয়ে একটু রামায়ণ আর মহাভারতে যেতে হলো। আজকে সেই গৌর হরি নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজকে কি করছে জানো? ওগো খেলয়ে বিনোদ খেলা গোড়াব মালি। আজ খেলয়ে তুলুন ধনি মা, তুলুন ধনি। বিনোদ বিনোদ খেলা গোড়াব ওই ভক্ত সুরধ্বনির তীরবাণী কথা ভক্তগণ সঙ্গে করে আজ বিনোদে খেলা বিনোদ খেলা আমার গোড়াব আস্তে আমাইরা আমার গৌর সুন্দরকে এখানে বৈষ্ণব পদাবলিতে বনমালী বলা হচ্ছে। আচ্ছা মাইরা বলো তো বনমালী কাদের বলে? বনমালী কাদের বলে মা? হ্যাঁ, যারা ফুলের বাগানে কাজ করে, তাই তো? মানে ফুল গাছে যদি আগাছা কুগাছা হয় সেগুলো ফেলে দেয়, চারা গাছে জল দেয়, ফুল তোলে, মালা গাঁথে, এদেরকে বলা হয় বনমালী। হ্যাঁ, তাহলে এখানে বাবা আমরা জড়জগতে যারা ফুলের বাগানে কাজ করে তাদেরকে বনমালী বলি, কিন্তু আমার গৌর হরিকে বনমালী বলা হলো কেন? হে কলির জি আমার গৌর আমার গৌর সুন্দরকে বনমালী কেন বলে? বাহ্যিক জগতের মালি যদি জগতে আসে, ওই ফুলের চারা গাছে আগাছা কুগাছা ছিটে দেয়। আরে আমার গোড়া বনমালী এসে এই কলির জ্ঞান অন্ধজি এই
কামনা বাসনা আগাছা কুগাছা আছে আছে, সেইগুলোকে ছিটে দিতে হবে। তাহলে কি দিয়ে ছিটবে? বাচ্চাকে জগতের মালিক অস্ত্র দিয়ে ছিটে দেয়। আরে আমার গোটা বন মালিক তারে হরি নামের অস্ত্র হরি নামের অস্ত্র দ্বারা এই দেহ বাগানে কামনা বাসনার ময়লা দূর করে পুলিন পুলিন বিহার দেখো ভক্ত মন্ডলী, আজ পুলিন বিহার করে যত ভক্ত মন্ডলী। আজকের প্রভু আমার হরি নামের খেলা খেলছে। তবে মা, এই যে হরি নামের খেলা, এই খেলাতে ওগো কেউ হারে না গা, ওগো সবাই যেতে এই হরি নামের আনন্দেতে দেখো কেউ হারে না, মায়েরা এই হরি নামের খেলায় কেউ হেরে যায় না, সবাই জিতে যায়। প্রতিটা খেলায়, কবাডি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা সব হার জিত আছে, কিন্তু এই খেলায় হার জিত নাই, সবাই জিতে যায়। আর এই খেলায় একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব জানো? ওগো পিতা ধরে ওগো পুত্রীর পায়ে এই হরি নামে আনন্দতে আনন্দতে মগ্ন হয়ে দেখো দেখো পিতা ধরে পুত্রের পায়ে। ও মায়েরা, এই হরি নাম শুনতে শুনতে কারোর জ্ঞান থাকে? আপনারা যারা বসে আছেন সামনে, আপনাদের চরণে আমি অনেক ছোট, বয়স তুলনায় অনেক ছোট, হয়তো কোনো পূর্ব জন্মের স্বীকৃতি ছিল, তাই আপনাদের মতো গুরুজন গুণীজনের সামনে দাঁড়িয়েছে। কিন্তু বাবা, আমি যে বড় অধম, আপনাদের সামনে দাঁড়াবার মতো যোগ্যতা সাহস আমার নেই, তবু দাঁড়িয়েছি। কিন্তু আমার থেকে যারা বয়স বেশি, আমি সন্তান সম, তথাপি আমার চরণে এসে পড়ছে। কেন? এই হরিনাম শুনতে শুনতে বাচ্চাকে জ্ঞান হারিয়ে ফেলে, ভুলে যায় যে আমি কন্যা সম আর তিনি আমার পিতার সমান বা মাতার সমান। কিন্তু তথাপি চরণে লুটিয়ে পারে, শুধু লুটাই না, আর কি করে জানো? ওগো জড়া জড়ি গা, ওগো ধরা ওই হরি বলে হরি 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 ধরা ধরিয়া হরি জনা আজকের গৌর হরি আমার ভক্তদের নিয়ে বাবা হরি নামের খেলা খেলছে। তবে বাবা, যে হরি নামের খেলা ছিল, সেই হরি নামের খেলাটা কেমন জানো? শোনো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি,
ছিল মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি ওগো কলি যুগে কে গো মা বৃন্দাবনে তো দৌড়া দৌড়ি খেলা করেছিল কলি যুগে কি খেলা কলি যুগে খেলা হলো ভোলায় গড়াগড়ি কলির খেলা হলো ধুলায় গড়াগড়ি ওই কলি যুগে খেলা হলো ভোলায় গড়াগড়ি এই কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি বৃন্দাবনের খেলা ছিল গোধন ছাগল বৃন্দাবনের খেলা ছিল গোধন ছাড়া বৃন্দাবনের খেলা ছিল গোধন ছাগল বৃন্দাবনের খেলা ছিল গোধন ছাড়া কলি যুগে খেলা হলো কি গো কলি যুগে খেলা হলো নাম সংকীর্তন কলি যুগে খেলা হলো নাম সংকীর্তন এই কলি যুগে খেলা হলো নাম সংকীর্তন এই কলি যুগের খেলা হলো নাম সংকীর্তন হরি নামের খেলা খেলিছে খেলা খেলেছে হরি নামের খেলা খেলিছে খেলা খেলেছে ভক্তগণ সঙ্গে করি খেলা খেলেছে বলি ভক্তগণ সঙ্গে করি খেলা খেলেছে রে অমাইরা সত্য যুগে চার নারায়ণ হয়ে খেলা করলো ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আর সেই চার ভাই খেলে সুখ হচ্ছে না রামচন্দ্রের দাপর যুগে ভগবান একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো 12 জন প্রধান 12 জন উপপ্রধান মানে 24 জন বন্ধু নিয়ে খেলা করলো তাতেও সুখ হচ্ছে না এইবার কলিযুগে ভগবান বললেন আর মাপামাপি নয় আর গোনাগাঁথি নয় কি গো মায়েরা এখানে আমার কমিটি দাদারা যদি বলে দিত যে 100 জন লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না আর কীর্তন শোনা যাবে না বাবা তাহলে কি সুখ হতো কীর্তনিয়া সুখ কখন পাই জানো যদি প্রকৃত ভক্ত সঙ্গ হয় হ্যাঁ কারণ এটা কলিযুগে কীর্তন কারণ একা একা কীর্তন হবে না বাবা অল্প ভক্তে কীর্তন হয় না যত বেশি ভক্ত হবে কীর্তনে সুখ হবে তত বেশি তাই তো মহাপ্রভু এই কলিযুগে মানে গোনাগাথি না মানে একেবারে অগন্তি মানে যত মানে আমার মনে হয় এখানে যদি জায়গা বেশি হতো মানে আরো বোধহয় ভক্ত বেড়ে যেত তাই না তাহলে এত এইটুকু জায়গায় যদি এত ভক্ত দাঁড়িয়ে আছে আবার বসে আছে আবার এই গরমে তাহলে এতে আনন্দ হচ্ছে এটাই গৌর হরির হরি নাম সংকীর্তন মানে জাতি ধর্ম কে নারী কে পুরুষ আছে মা ভেদাভেদ আছে সব একাকার দেখেন জানি না আপনাদের এদিকে হয় কিনা তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় হয় যদি যাত্রা নাটক ফাংশন হয় না তো মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হয় একদিকে নারী একদিকে পুরুষ কিন্তু কীর্তনে হয় না কীর্তনে নারী পুরুষ একাকার কারণ যখন মীরাবাই সনাতন গোস্বামীর কাছে গেছিল বাবা দেখা করবে বলে সনাতন প্রভুকে গিয়ে জিজ্ঞেস করছে তার ভক্তরা যারা ছিল এই যে তুমি গিয়ে একটু খবর দাও তোমাদের প্রভুকে আমি মীরা এসেছি একটু দেখা করতে চাই তা সনাতন প্রভু শোনা মাত্র বলেছিল দাঁড়াও 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 তুমি গিয়ে ওই নারীকে বলো আমি কোনোদিন নারী বদন দেখি না কে বলছে ষোড় গোস্বামীর বড় গোস্বামী সনাতন গোস্বামী যে আমি নারী বদন দেখি না মীরাবাইকে যেই না কথাটা বলা মীরা তো ভজন সাধিকা হ্যাঁ তার ভজন দিয়ে ভগবানকে কিনে নিয়েছে তার ভজনে ভগবান বিক্রি হয়ে গেছে তো সেই মীরা বলেছিল এই যে তোমাদের ওই প্রভুকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে পুরুষ আমার একজন অনাদিরাদি গোবিন্দ আর দ্বিতীয় কোনো পুরুষ নয় আমি মীরা মনে করি জগতে সবাই প্রকৃতি সবাই নারী আর পুরুষ আমার একজন সে হলো আমার গিরিধর তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আর সব সময় মনে রাখবেন মা আমার দাদা ভাই বাবা ঠাকুরদের বলে যায় এটা আমার কথা নয় মীরাবাইয়ের কথা মীরাবাই বলছে ভজন সাধিকা আসনে বসতে গেলে ভগবানের সেবা পূজা করতে গেলে সব সময় মনে রাখতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী সেবা করতে গেলে ব্রজগোপী আনুগত্যে সেবা করতে হবে বাবা যত যত
মানে মহাজনেরা পেয়েছেন গৌর গোবিন্দ চরণ, সবাই কিন্তু গোপী ভাবে পেয়েছেন। তুমি যদি আসনে বসে বলো যে আমি পুরুষ, ভগবানের কাছে পৌঁছাতে অনেক টাইম লাগবে, কিন্তু ভগবানের আসনে বসে বলো আমি বৃন্দাবনের একজন ব্রজঙ্গনা, সেই আনুগত্যে যদি তুমি ভজন করো তাহলে তোমার কৃপা হয়ে যাবে। তাহলে এখানে যারা আমরা আছি কেউ পুরুষ নয়, সবাই প্রকৃতি, এই ভেবেই কিন্তু কীর্তন শুনতে হবে। সবাই মনে করবে আমরা গোপী, আমরা নারী জাতি, আর একজন এখানে পুরুষ দাঁড়িয়ে আছে, যিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে। দেখতে দেখতে হঠাৎ বাবা পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর যেই না পশ্চিম দিকে ঢলে পড়ল সঙ্গে সঙ্গে অবসান গৃহে চলি হরিব হরিব। আর গগনে মেলা নাই, এবার ঘরে যেতে হবে। আজ গৃহে জননী আজ মায়ের কাছে গিয়ে প্রণাম জননী প্রাণ গোরগমা প্রণাম করি জননী আস্তে অমাইরা জননীর চরণে আসি পুণ্যনামা করিলাম, মানে ভগবান মানে সারাদিন হরিনাম করে ফিরেও প্রণাম। এই যে মা, মা কি বস্তু জানো? এই যে একটু আগে বললাম মা হচ্ছে সবার বড় গুরু, ভগবান তার প্রমাণ। যেই না প্রণাম করলো, আচ্ছা মায়েরা একটা কথা বলি, এই যে মা জিনিসটা কি? যখন তৃতীয় পাণ্ডব অর্জুন বাবা লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে আনলো, মা কুন্তির কাছে এসে বলেছিল ও মা দেখো তোমার জন্য কি এনেছি। যারা মহাভারত জ্ঞানী বলেছিল না, লক্ষ্য ভেদ করে যখন দ্রৌপদীকে আনলো বিয়ে করে, ও মা তোমার জন্য কি এনেছি দেখো। সঙ্গে সঙ্গে মা কুন্তি বলে উঠলো বাবা যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। অর্জুন বলছে ও মা তুমি দেখে বলবে তো, তুমি তো না দেখে বলছো। আবার দ্বিতীয়বারে মা কুন্তি বলছে খোকা আমি বললাম না আজ পর্যন্ত যা যা করেছিস তোরা পাঁচ ভাই করেছিস, যা যা খেয়েছিস পাঁচ ভাই খেয়েছিস, আমি মা আদেশ দিচ্ছি যাই তুই আনিস পাঁচে ভাই ভাগ করে নে। ও মা বউটা কি ভাগ করার জিনিস? দুবার হয়ে গেল, তিনবারের বেলা আবারও অর্জুন জিজ্ঞেস করছে ও মা তুমি একবার আমার দিকে চেয়ে বলো কি এনেছি দেখো, তুমি দেখে তারপরে ভাগ করার কথা বলো। মা কুন্তি রেগে গিয়ে বলেন অপদার্থ, বলছি না যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। যেই না বলেছে পাঁচে ভাই ভাগ করে নে, দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আর দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে আচ্ছা বাবা ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো সদাই ধর্মের পথে থাকে, তাহলে যুধিষ্ঠির তো বলতে পারতো যে মা দেখো তোমার অর্জুন বিয়ে করে এনেছে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে। ও বেটাও বলেনি, ও
ও বলেনি আর অর্জুনও বলেনি। এইবার হাতটা ছেড়ে দিয়ে অর্জুন গিয়ে বলছে, দাদা মা আদেশ দিয়েছে দ্রৌপদী আমাদের আজকে থেকে 5 ভাই। বলে অসম্ভব, তোর মাথা খারাপ, তুই লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করেছিস, দ্রৌপদীর উপরে অধিকার আমাদের কারণ নেই। বলে দাদা মা যে বলেছে। বলে আরে পাগল, মা তো না দেখে বলেছে। বলে না দেখে বলুক আর দেখে বলুক, মা তো বলেছে। হঠাৎ কৃষ্ণ এসে হাজির। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলছে, কৃষ্ণ তোমার পার্থকে বোঝাও। দেখো ও বলছে নাকি মা না দেখে বলেছে 5 ভাই ভাগ করে নে, বলছে দ্রৌপদী নাকি 5 জনে। তুমি বলো আমাদের কি অধিকার আছে? তুমি বোঝাও, তোমার সখাকে বোঝাও। যেই না বলেছে ভগবান করজোর করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির মহারাজ মার কথার উপরে আমার কথা খাটে না। ভগবান পর্যন্ত বলছে মা যদি প্রকৃত মন থেকে কিছু বলে দেয় মার কথার উপরে কথা সাজে না। তা মা যদি মন থেকে বলে থাকে দ্রৌপদী 5 জনের, তাহলে দ্রৌপদী 5 জনের। বলে কৃষ্ণ তুমিও বলছো? বলে হ্যাঁ, একেই বলে মা। কি গো মা, এরকম একটা ছেলে জগতে এখন দেখাতে পারবে এইরকম মাতৃভক্তি? মার কথা অক্ষরে অক্ষরে পালন, মানে বউটাকে ভাগাভাগি করতে বললো, তাও অর্জুন ভাগাভাগি করে নিল, 5 ভাইয়ের হয়ে গেল দ্রৌপদী। হ্যাঁ, আজকের প্রভু আমার এলো আর আসতেই বাবা সারা অঙ্গে একেবারে ধুলো কাদা বালি মাখা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ধুলায় ধূসর অঙ্গ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ রাধা মোহন পদ পদ হিয়া রাধা মোহন পদ হরি বল হরি বল হরি বল।
লীলা করিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎনাথ গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মুকামতি ভাষা পঙ্গুলঙ্ঘায়তে यदि कृपाहि तमाल वन्दे परमानन्द माधव। वन्दे नन्द व्रजसेन पादरेणुमभीक्षया या संहरि कथत गीतं गीतं प्ररति भवनतया। वन्दे नन्द व्रज श्रीराम पादरेणुमभीक्षया या संहरि कथत गीतं प्ररति भवनतया। नन्द व्रज জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাসা ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে ছিলাম মা, একবার দেখি সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? বাতকুল্লা যাক না, ডায়মন্ড হারবার যাবে, আমার বাতকুল্লা যাবে, খুব একটা দূরে তো নয়, যাবে তো বেশ। আচ্ছা, যাদের যাদের হাত আছে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একবার তোলো দেখি একবার সবাই। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন এদিকে সবাই, কই যারা দাঁড়িয়ে আছে চরণ ধরে বলি সবাই এইদিকে মা, সবাই একসঙ্গে দেখি সবাই। কই দাদা ভাই হাত ওঠেনি কেন? চলো চলো একসঙ্গে প্রত্যেকে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপের ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকের এবার আমরা যাব সবাই বৃন্দাবন। আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। আমার একটা ভজন হবে তো, চলো দেখি। আমি আর আমার সম্প্রদায় নয়, কেমন? আমরা সবাই যাব। তাহলে দেখি একবার একটু জোরে উলুধ্বনি। ও রাধে মে বসবা मैं हूँ राधे तेरा दास, जन्म जन्म मोही
श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे न मेरी राधा रानी का हो नम मेरी राधा रानी का जिस जिसने गाया है ओ वहाँ के बिहारी ने उसे अपना बनाया है ओ वहाँ के बिहारी ने उसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण আস্তে बोलो অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন না কেউ? সবাই যাবেন? যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলেন আমার সঙ্গে, আর একবার সবাই একসঙ্গে যারা তালে ইউটিউব তালে করছো ঘোরাও। তালে তালে করো তালি, কেমন? नम मेरी राधा रानी का हो नम मेरी राधा रानी का जिस जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे আস্তে মাইরা সবাই রাধে রাধে বলছো, বলছো কি মনে মনে বলছো? একটু জোরে জোরে বলতে হবে তো। ওই দেখি সবাই আমার সঙ্গে একসঙ্গে বলো, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे জোরে সবাই। श्री राधे 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 তাই গৌর বিমান দিয়ে হরিবা। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি। আমার জয়টা হয়েছে? ধুর, জয় হয়নি। আমার তোমাদের এই কি হাতিশালা পীরপুর, তাই তো? হাতিশালা পীরপুর, তাই তো? আচ্ছা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? এইটা বিশ্বাস হলো না বাবা, হয় কম বেশি। আমার এলাকায় একটু ডায়মন্ড হারবারে একটু বেশি হয়, এদিকে একটু কম হয়। কি মা, হয় তো ঝগড়া বেশি হয়? ভাইটি বলছে বেশি হয়। আচ্ছা অমাইরা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তো একবার, একটু জোরে বলো, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ মা। আজকের আমাদের লীলা আস্বাদন হবে বাবা উত্তর গোষ্ঠ, মানে সবার ফেরার পালা।
জানি না আপনাদের এই এটা নদিয়া তো বেশ, তো এই নদিয়া জেলায় নিয়ম আছে কিনা, তা আমি আমার এলাকার কথা বলছি। মানুষের মৃত্যুর পর যখন নিয়ে যাওয়া হয় মা দেহটা, মাথাটা আমাদের উত্তর দিকে করেই নিয়ে যেতে হয়। কি বাবা আপনাদের এদিকে নিয়ম আছে? মানে উত্তরে মাথা করে নিয়ে যেতে হয়। বেশ, তাহলে দেখেন এখানেও তত্ত্ব কেমন মিল। তাহলে যাবার সময় যার জন্য লীলাটার নাম হচ্ছে বাবা উত্তর গোষ্ঠ, মানে যেতে হবে উত্তর গোষ্ঠে। সকালবেলা আমরা সবাই এসেছিলাম বাবা গোষ্ঠের খেলা খেলতে, সবাই এসেছে, কিন্তু সারা জীবন তো গোষ্ঠীর খেলা হবে না মা। এ খেলা শেষ করে আমাদের যেতে হবে, ফিরতে হবে। তো আজকে আমরা এই সংসার সমুদ্রে এসে ভুলে যাই বাবা ফেরার কথা। আসার পথটা সবাই চিনি আসি, কিন্তু যাবার রাস্তাটা সবাই ভুলে যায়। তো আজকের আমার ভগবান কৃষ্ণ এই লীলাতে প্রমাণ করে দিয়েছে। ভগবান কৃষ্ণ সকালে মাঠে গেছে, দুপুরে মাঠে খেলা করলো, আর বিকালবেলা কৃষ্ণ গরুর পাল নিয়ে ঘরে ফিরল। তত্ত্বের দিকে মিলিয়ে দেখেন দেহ তত্ত্বে প্রত্যেকে সকালবেলা মায়ের কোলে এলাম, সেই সকাল গড়িয়ে এলো মা দুপুর বেলা, আর সেই দুপুর বেলা যৌবনটা, আর যৌবন কালে দেখবেন বাবা রক্ত গরম হয়ে যায়। কিমা রক্ত গরম হয়ে যায় না? আর যখনই রক্ত গরম হয়ে যায় আমরা সবাই সংসার সমুদ্রে কামনা বাসনায় ডুবে যাই। কিন্তু কতদিন আর কামনা বাসনায় থাকবে গো? সূর্য যে পাটে বসে, পূর্ব দিকে সূর্য যখন ডুবে দেয়, সূর্য যখন পশ্চিম আকাশের কোলে ডুব দেয় মা, দেখবেন সূর্যের রংটা লাল হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। অমাইরা দেখেছেন কোনদিন সূর্যকে ডুবতে? কি গো মাইরা বড় মতো লাল হয়ে যায়, একেবারে লাল টুকটুকে হয়ে যায় থালার মতো। তাকিয়ে দেখেন আমাদের দেহ রং লাগিয়ে দিয়েছে ভগবান। একটা একটা চুল পাক ধরছিল বাবা, এবার ধীরে ধীরে যত বিকাল গড়াচ্ছে না, আগে মাসে একবার করে কালার করলে হতো, যত বিকাল গড়াবে সপ্তাহে কালার করলেও তুমি ঢাকা দিতে পারবে না। কেন? তোমার জীবনে এবার পরন্তি বেলা। ভগবান প্রথম চিঠি পাঠিয়ে দেয়, ওরে কলিরজি আর কতদিন গোষ্ঠীর খেলা খেলবি? এবার ব্যাগপত্র গুছিয়ে গোষ্ঠীর পাল সময়কে এক জায়গা করে এবার ঘরে ফেরার মুখী হ। তো ভগবান আজকে নবলক্ষ ধেনু 24 জন বন্ধু নিয়ে গোষ্ঠীর খেলা খেলছেন। তো এই যে গোষ্ঠীর খেলা খেলতে খেলতে বাবা ধবলি, শ্যামলি, কালী, কমলি, মঙ্গলি, আজকের একটা গাভীর বাছুর হয়েছে। অমাইরা এইটা খুব ভালো করে শুনবেন, বড় তত্ত্বের কথা, মানে লীলাটা সম্পূর্ণ বাবা দেহ তত্ত্বে। এই মঙ্গলির সঙ্গে আপনাদের আমাদের কেমন মিল করিয়েছে দেখবেন। ভগবান আজকের গোষ্ঠীর খেলা খেলতে খেলতে বা একটা বাছুর হয়েছে, মানে একটা গাভীর বাছুর, আর বাছুরটার নাম দিয়েছে কি জানো? মঙ্গলি। বাছুরটার নাম মঙ্গলি। আর দেখবেন মা একটা মানুষের যদি সন্তান হয় সে কিন্তু 6 মাস বিছানায়, কি মা 6 মাস বিছানায় না, 6 মাস পরে বাবা একটু আড়গোড় খাবে, তারপরে একটু আলগুছি দাঁড়াবে, হামাগুড়ি দেবে, তারপরে উঠে দাঁড়াবে, তার আগে তো নয়। কিন্তু যদি কোনোদিন মা কোনো গাভীর বাছুর হতে দেখেন, আর গাভীর বাছুর হয়েই দেখবেন মানে সে এক্ষুনি হলো 1 ঘন্টা পরে সে দাঁড়াবে, মানে 1 ঘন্টা সময়ও লাগবে না, আর চারিদিকে বাবা ছুটোছুটি করবে, মানে হয়েই দেখবেন লাফালাফি করে। সে ঘর বাড়ি চেনে না, রাস্তাঘাট চেনে না, কিন্তু গরুর বাছুর হয়ে চারিদিকে লাফালাফি করে। মানে বিশেষ করে বাবা আমি ওটা জানি, কেন গোয়ালার মেয়ে তো, ঘোষেদের মেয়ে,
আর ঘোষেদের তো একটাই জাত ব্যবসা, দুধে জল দেওয়া। দেখেছো ওইটা সব জায়গায় আমাকে হিসে করে বলে। তোমার বাবা বেশি দেয় না সত্যি বলছি, আমার বাবা দেয় না, কারণ ছানার ব্যবসা তো দুধে জল দেবে কি করে বাবা? যদি দুধের ব্যবসা হতো তাহলে না জল দিলে লাভ, কিন্তু যদি ছানার ব্যবসা হয় জল দিলে কি আর না দিলে কি, রোজগারটা তো ছানার হবে, তাই না? এই গোয়ালা জাতি যারা, এরা ছোটবেলা থেকে বাবা গরু বাছুর নিয়ে অভ্যস্ত। হ্যাঁ, এখনো আমার জেঠুদের, এখনো আমার বাবার ওই দুধের ব্যবসা, জেঠুদের ছানার ব্যবসা। তো যাই হোক, তা আজকের এই গোয়ালা জাতি যারা, আর তারা ভালো করে জানে গরুর বাছুর হয়েই বাবা চারিদিকে ছুটোছুটি করে। তা ভগবান আজকের মঙ্গলীকে নিয়ে যাচ্ছে গোষ্ঠে, আজকের হয়েছে তো, তা মঙ্গলীকে কোলে করে নিয়ে যাচ্ছে। মঙ্গলী, এই মঙ্গলী শোন, তুই কিন্তু রাস্তাঘাট চিনিস না, তোর বাবা মা চেনে কিন্তু তুই চিনিস না। শোন, তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কেমন? আর আমি এমন একটা জায়গায় তোকে বসিয়ে দেব, সেইখানে ঘাস খেতে খেতে তোর দিনটা হয়ে যাবে, আর কোথাও যেতে হবে না। তবে একটা কথা মনে রাখবি, আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে যাব, এই গন্ডির বাইরে কিন্তু বেরোবি না, কেমন? মঙ্গলী করজোর করে বললেন, ঠিক আছে প্রভু, তুমি যাও খেলতে, আমি এইখানেই বসে থাকবো, আর যাবার সময় আমাকে ডেকে নিয়ে যেও, কেমন? বলে ঠিক আছে। মঙ্গলী ঘাস খাচ্ছে, ওদিকে প্রভু আমার বিনোদ খেলায় মেতে উঠেছে। আর মঙ্গলী ঘাস খেতে খেতে এত লোভ জন্মে গেছে ওই ঘাসের প্রতি, ভগবান গন্ডি কেটে দিল, ও গন্ডির বাইরে বেরিয়ে গেছে। শুধু গন্ডির বাইরে নয়, ঘাসের এত লোভ, ঘাস খেতে খেতে মা একেবারে জঙ্গলে প্রবেশ করেছে। আর ওই জঙ্গলে প্রবেশ করে মাথা নিচু করে ঘাস খাচ্ছে। আর মাথা নিচু করে ঘাস খেতে খেতে কখন সূর্য ডুবে গেছে মঙ্গলীর খেয়াল নেই। এদিকে ভগবান বিনোদ খেলা শেষ করে ধবলি, শ্যামলী, কালী, কমলীকে ডাকছে, ধবলি, শ্যামলী, কালী, কমলী, মঙ্গলী, সবাইকে ডাকছে। সবাই পিছনে পুচ্ছ ফেলে পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে, কারণ কৃষ্ণ ডাক দিয়েছে ঘরে যেতে হবে। এখানে আরো একটা তত্ত্ব বাবা, ভগবান যদি কারোর নাম ধরে ডাকে, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে তাকে চলে যেতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এইবার দেখেন সবাই তো চলে গেছে কৃষ্ণের কাছে, ঘরে যাবে, আর মঙ্গলী ঘাস খেতে খেতে চারিদিক অন্ধকার নেমে এসেছে। আর চারিদিকে এত অন্ধকার নেমে এসেছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারিদিকে বাঘের গর্জন, সিংহের গর্জন, শৃগালের ডাক। যখন চারিদিক থেকে আওয়াজগুলো আসছে, মঙ্গলী মাথা তুলে দেখে না, অন্ধকার। কি, আমি তো রাস্তা চিনি না, আমি তো রাস্তা জানি না। আমার প্রভু আমায় গন্ডি কেটে দিল, বলেছিল যে গন্ডির বাইরে যেন না বেরোই, কিন্তু আমি ঘাস খেতে খেতে আমি যে জঙ্গলে প্রবেশ করে ফেলেছি, এবার আমি কি করে ফিরবো? চারিদিক থেকে বাঘ ছুটে আসছে, সিংহ ছুটে আসছে, শৃগাল ছুটে আসছে, ওই মঙ্গলীকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে। যদি সন্ধ্যা হয়ে যায় আর জঙ্গলে যদি একটা ছোট্ট বাছুর থাকে মা, শৃগাল, বাঘ, সিংহ ছিঁড়ে ছিঁড়ে খাবে না? সবাই যখন চারিদিক থেকে ছুটে আসছে, মঙ্গলীর জীবনে নেমে এলো ঘোর বিপদ। চিৎকার করে ডাক দিল, দয়ামা, একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও। আজ যে আমার জীবনে ঘোর বিপদ নেমে এসেছে, দেখা যেই না মঙ্গলী ডাক দিয়েছে, দয়াময় দেখা দাও, ভগবান আর থাকতে পারল না, পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে
মঙ্গলীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভগবান রেগে গিয়ে মঙ্গলীর উপরে ক্রোধ দৃষ্টিতে বলে উঠলেন, এই, আমি তোকে বারবার বলেছিলাম আমি গন্ডি কেটে যাচ্ছে, এই গন্ডির বাইরে বেরোবি না, তবু তুই বেরোলি। তোর এত লোভ, তোর এত লালসা। আস্তে শুনলেন কাহিনীটা। এবার আমাদের দেহতত্ত্ব একটু মিলিয়ে দেখেন। আপনারাই আমরাই তো সেই মঙ্গলী, আমরাই সেই মঙ্গলী। আমরা বলে এসেছিলাম সবাই, হে দয়ামহ, মাতৃজঠরে বৃষ্টার গন্ধ, কৃমিকীটের দংশ, 32টা নারীর বন্ধন, ঊর্ধ্বপদে হেসতে মন্ডে নারীর বন্ধনে সহ্য করতে পারিনি। ভগবানকে বললাম, ভগবান একবার পৃথিবীতে নিয়ে চলো, কথা দিলাম আমি জীবনে তোমায় ভুলে যাব না, তুমি যা যা বলবে আমি তাই তাই করব। আমরা প্রত্যেকে বাবা এখানে কেউ নাস্তিক হই আর যেই হই, আমরা সবাই ভগবান দেখেছি, সবাই ভগবান দেখেছি। বাবা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা ভুলে গেছি সেদিনের কথা। সবাই দেখেছি ভগবান। কোথায় জানো? মাতৃজঠরে। আচ্ছা মা, একবারে কোনোদিন নিজেরা অনুভব করে দেখেছেন কোন মানুষকে প্রণাম করতে গেলে তার দুটো চরণ স্পর্শ করতে হয় কেন? এই দেহের তো এতগুলো জায়গা আছে, মাথা আছে, বক্ষ আছে, উদর আছে, জানু আছে, হাঁটু আছে, এতগুলো জায়গা আছে, হাত আছে, শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাহলে কোনো জায়গা স্পর্শ না করে একেবারে চরণ ছুঁতে হচ্ছে কেন? এটাই তত্ত্ব। চরণ ছুঁতে কেন হয় জানো? আমরা যখন প্রত্যেকটা মানুষ আমরা মাতৃজঠরে ছিলাম, ওই মাতৃজঠরে ওইটুকু জায়গা আমরা জলের উপরে ভেসেছিলাম। কারণ দেখবেন আমাদের জন্মাবার আগে মাতৃগর্ভ থেকে আগে জলের ভান্ডারটা আসে। কেন? আমরা জলেই ভেসে থাকি, কত কষ্টে থাকি আমরা প্রত্যেকে। তাহলে ওই মাতৃজঠরে ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, কত কষ্ট করে পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে করে থাকি 10 মাস 10 দিন। আর সেইটুকু জায়গায় আমার ভগবান এসে বসেন কোথায় জানেন? ওইটুকু জায়গায় আমাদের থাকবার জায়গা নেই, আর আমার ভগবান এসে বসেন কোথায়? আমাদের পা দুটো যখন উপরে থাকে আর মাথাটা নিচে থাকে, ভগবান এসে বসেন আমাদের এই দুটো চরণের তলা। দেখবেন, লক্ষ্য করে আমি বলে যাচ্ছি বলে নয়, কোন শিশু যখন জন্মগ্রহণ করে তার চরণের তলাটা একবার তাকিয়ে দেখবেন লাল টুকটুকে হয়ে থাকে। কেন? ওই জায়গাটাই আমার ভগবান পরশ করা। পরশমণি, পরশ যদি লোহাতে, যদি পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়, আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে তার হৃদয়টা সোনায় পরিণত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই জন্য সবাই মনে রাখবেন বাবা, মানুষের দেহের মাথা থেকে যদি হাঁটু পর্যন্ত অপবিত্র হয়ে যায়, কিন্তু ভক্তের দুটো চরণ জীবনে অপবিত্র হয় না। কেন? ওই দুটো জায়গায় আমার ভগবান পরশ করে রেখেছে। তাহলে যে জায়গায় আমার ভগবানের পরশ লাগা থাকে সে জায়গা কোনোদিন অপবিত্র হয় না। ওই জন্য মা, কাউকে প্রণাম করতে গেলে হাঁটু নয়, বক্ষ নয়, উদর নয়, হাত নয়, মাথা নয়, বদন নয়, একেবারে সরাসরি চরণ দুটো ছুঁতে হয়। কেন? ওই চরণেই আমার গোবিন্দ পরশ করেছে। ওই জন্য প্রত্যেকটা ব্যক্তির চরণ দুটো হয় পবিত্র জায়গা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর ওই মাতৃজঠরে অতটুকু জায়গায় আমরা বেরিয়ে এলাম, আমরা বললাম কৃষ্ণ দাস, হলাম বাবা আমরা মায়ার দাস, ভুলে গেলাম আমরা ফেলে আসা দিনের কথা।
সবাইকে আঁকলে বসে রইলাম, আর এই ছেলে বউ নাতি পুতি এগুলো হচ্ছে কচি কচি ঘাস। মঙ্গলি যেমন ঘাসের লোভে জঙ্গলে ছুটলো, আমরাও মা এই সংসার রূপ জঙ্গলে কচি কচি ঘাস হচ্ছে ছেলে বউ নাতি পুতি ঝি জামাই, এগুলো কচি ঘাস। আর এই ঘাসের লোভে আমরা কৃষ্ণের আজ্ঞা ভুলে গেলাম, কৃষ্ণ চরণ ভুলে গেলাম। আর যখনই ওই ছেলে বউয়ের কাছ থেকে লাঠি ঝাঁটা পাবে, চারিদিক থেকে বাঘ সিংহের মতো যেন গর্জন, সুখ নেই সংসারে, সুখ নেই। তখনই বিপদে পড়ে গোবিন্দ চরণ সার করে গোবিন্দ চরণ তলে বসে বলি, দয়ামা এইবার তুমি আমার পার করে দাও। দয়া একেবারে কৃপা করে করুণা করে একেবারে পারে করে কি গো মায়েরা, আমরাই মঙ্গলি নয়? যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, তখন ভগবানের চরণ তলে গিয়ে বসি। কই সময় থাকতে তো তুমি গেলে না, তাই যতই আপন করো না কেন, আপনে আপন করেছ যাহারে, বন্ধু সে তো আপনে না। দিনে ফুরালে বুঝিবে তখন আপন যে পরা। মনের আপন 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 করছ যারে, নানা সে তো আপন না। দিন পোড়ালে বুঝবে তখন আপন যে পরে হয়, আপন যে পরে হয়। ভাই বলো এটাই সংসার না? যতদিন তুমি দুহাত ভরে দিতে পারবে, ততদিন তোমার আত্মীয় পরিজন সবাই ভালোবাসবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, ভুলেও তোমার একবার খবরও নেবে না যে তুমি মরে গেছো না বেঁচে আছো। ওই জন্য আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলে যাই, সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণ দুটো সার করে নাও। পৃথিবীতে সবাই তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু তোমায় ভগবান কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। ভাই বলো, বন্ধু বলো,
ওরে মনামা ওরে পাগল মন ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নাই ওরে মা কেউ তো কারো নাই দু চার দিনের দেখা দু চার দিনের দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারো না 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 কেউ তো কারো কেউ তো কারো না কেউ তো কারো না। তাহলে মায়েরা আমরাই সেই মঙ্গলী ভগবান গোষ্ঠীর খেলা খেলতে খেলতে আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে ডাক দিল, ওরে আর গগনে বেলা নাই, চল চল পালে জড় কর শ্রীদাম শানে দাও শ্রীরাম পালে জড় করো শ্রীরাম শান দাও শিব পালে জড় কর শ্রীরাম শানে দাও শ্রীরাম পালে জড় করো শ্রীরাম শান দাও শিব সকলে এই দেখো জল দিচ্ছে, দেখো মানে মেরে দেওয়ার চিন্তা ভাবনা। বিষমটা আমি খাইনি তো, বিষমটা খেলো কে গো? ভগবান কি করেছে জানো? পালে যাদা কাদা সিদা দাও, দিলে যখন একটু খাই শানে দাও পালে জড় করো শ্রীরাম শান দাও শিব সাধনে সাধনে বিষমে খায় নাম ধরে মা, সাধনে বিষম খায় নাম ধরে মাই সাধনে বিষমে খায় নাম ধরে মা, সাধনে বিষম খায় নাম ধরে মাই আমারে মা বুঝি নামে করে, মা বুঝি নাম করে আমারে মা বুঝি নামে করে, আমার মা বুঝি নাম করে ওরে নইলে বিষ নইলে বিষ খাবো কেনে, আমার মা বুঝি নাম করে চুপ কর, চুপ কর, অত সাধ দেখাসনি তোর মা। হরি বল। কে বলছে? শ্রীরাম সুদাম দাম সুদাম বলছে। গোবিন্দ আমার যেই না পাল জড়ো মানে ধেনুর পাল আর গরুর পাল, মানে সব পালগুলোকে এক জায়গা করেছে, আর করে এবার ঘরের দিকে মুখটা করবে, যাত্রা করবে, ঘরে ফিরবে, সবাইকে এক জায়গা করেছে, করে বলছে শোন আমি বারবার বিষম খাচ্ছি, আর বিষম খেলে কি করে বাবা, কেউ যদি পাশে তাকে মাথায় চাপড় দিয়ে বলে শ্বাস 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 বলে না, হ্যাঁ বলে আমার মা নাম করছে। শ্রীরাম সুদামা রাম বসুদাম বলল কানাই রে, হ্যাঁ রে শুধু মা নাম করছে, হ্যাঁ আর কি কেউ নাম করতে পারে না? কে বাবা শুধু মাই নাম করি? গোবিন্দ বললেন শ্রীরাম রে আমারে মা হলো যে বড় জনমে দুঃখিনী, আমারে মনে যা বলে আমারে মনে হয় তাই হয়, আমি জানি আমার মা নামে করছে। কেন? তোর মা ছাড়া কি আজ জগতে কেউ নেই তোর নাম করবার জন্য? বলে আছে বটে, কিন্তু শ্রীরাম রে আমার মায়ের মতো কেউ কোনদিন
আমার মায়ের মতো কেউ কোনোদিন নাম করে না। তাহলে আমার মার মতো কেউ কোনোদিন নাম করে না, আমার মা যে নামটা করে বলে কেন? কত জন্ত তোর জন্য কাঁদে। এই মহাপ্রসাদে সব ভাগ্যে হয় না। ভগবান শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ভক্তের মহাপ্রসাদে পাবার জন্য লালায়িত। শুধু এক জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের প্রসাদে পাওয়ার জন্য লালায়িত। আস্তে এইবার কদলি বন দিয়ে মানে জাপাটের পথ দিয়ে যেতে হবে, মানে রাধারানী বাড়ির সামনে দিয়ে যেতে হবে। আর শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, আর অট্টালিকার উপরে বসে বসেই বিনোদিনী আমার বসে বসে ভাবছে। আর কি ভাবছে জানো? ভগবইনা বেশে এসো ওই না বেশে এসো, এসো আমার ঘরে, এসো আমার ওহে পরা বধূ তুমি ওই না বেশে এসো পরাণ বধূ হে রবি যখন বৈশে পাতে, রবি যখন বৈশা পাটে, মহি গেল যমুনার ঘাটে, বই গেল যমুনার ঘাটে, জলে আনাবার ছলা করে, জলে অনেবার ছলা করি, তোমার চাঁদে বদ চাঁদে বদনে দেখব বলে কি বলব বধূ ওই না ওই না বেশে এসো পরাণ বধূ হে রাখালে চিত বনমালা গলে, বনমালা গলে, তাহে যুবতীর কুল সবে টলে মলে, চলো বলে সবে সতী কুল সবে বিকায়ে সহ মলে, বলে কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার হোলা বলে কি বলব বধূ ওই না ওই না বেশে এসো। আসন সখী আমার বধূ যখন আসবে আমি কি করব জানিস? আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, 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 আশেপাশে রসের হবালি সে সখী, আশেপাশে রসের বালিশ রে সখী, তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি,
তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি ঘুটে যাবে বনের আলিশ গো আর দূরে যাবে বনের বালিশ গো দুটি যাবে বনের বালিশ গো দূরে যাবে বনের বালিশ গো এখন আমি যাই ঘরে মাঝে আরতি করে এখন আমি যাই ঘরে মাঝে আরতি করে এইবার প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কাছে গেলেন আমার রাধারানী গোবিন্দকে কাছে পেয়ে আর কিছুতেই আমার প্রাণ বধূকে ছাড়বে না বধূ হে একেবারে কৃপা করি আমার হৃদয়ে পালঙ্কে তুমি শয়ন করো না জানি সারা দিনে তুমি গোষ্ঠ গোচরণ করে তোমার চরণে কত ব্যথা লেগেছে গোবিন্দ আমার বললেন রাধে গো এখন আমি তোমার কাছে কোনো আদর ভালোবাসা পেতে পারবো না কারণ আমার মা যশোদা সন্ধ্যাবেলায় বসে আছি তবে আসবো আমি তোমার কাছে রাস মঞ্চে এসে আমি তোমার হৃদয় পালঙ্ক তুমি সাজিয়ে রেখো আর রাস মঞ্চে এসে আমি তোমার হৃদয় পালঙ্কে শয়ন করব যেহেতু বাবা আমাদের এটা অষ্টকালীন কারণ এই লীলাতে গোষ্ঠ লীলাতে আমার রাধা গোবিন্দের মিলন হবে না মিলন একেবারে সেই রাসে হবে কেমন কারণ রূপেও হবে না কারণ রূপ ওটা বর্ণনা হ্যাঁ অভিসার যাবে যদি অভিসারও হয় আক্ষেপও হয় সেখানেও মিলন হবে না মিলন হবে একেবারে রাসে তাহলে আজকে দর্শন হলো দর্শন করে প্রাণ গোবিন্দ আমার অনেক অনুনয় বিনয় করে আজকের ওই রাধারানীর চরণ থেকে বিদায় নিয়ে ধেনুর পালকে নিয়ে গোবিন্দ আমার যে যার ধেনুর পাল যে যার ঘরে দিলেন আর আজকে মা যশোদা বসে আছে বলরা আমার কানাই আসবে আর যেই না দুই ছেলেকে দেখেছে মা যশোদা সন্ধ্যাবেলায় আরতি করবে বলে আরতির জোগাড় করে নিয়ে বসে আছেন ও মাইরা কি গো আরতি হবে তো হরি বল শুরু হয়েছে বেশ একটু উলুধ্বনি দেখি মাইরা সবাই আরতি করি নন্দরান বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হরি রে আরতি করি নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হরি রে গাবত নব নর নারী গণ আওত নব নর গাবত নব নর নারী গণ আওত নব নর নারী গণ রাখালো সব ফেরি রে আওত নব নর নারী গণ রাখাল সব হরি রে ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থাকি ব্রহ্ম ফাল ঘৃত প্রদীপ পুষ্প রচিত ভারি সুন্দরী গানগুলো তো দেই সুন্দর গণ উলুত দেই সুন্দরী গণ উলুত দেই শিশুগণ কর তালি রে সুন্দরী গণ উলুত দেই শিশুগণ পদ তালে রাখিস না বেনু যশোদা মাই কোলে নিল দোল ভাই রাখিসা বেনু যশোদা মায়ে কোলে নিল দোল ভাই মাখন দধি দেই ক্ষীর মাখন দধি দে ক্ষীর খাও হে রামে কানা মাখন দধি দে ক্ষীর খাও হে রাম কানা সকল শিশুরে চাঁদে মুখ তুলি যশোমতী চুমুখা সকল শিশুরে চাঁদে মুখ তুলে যশোমতী চুমুখা এবার মঙ্গল পুষে নন্দ ঘোষে মঙ্গল পুছ নন্দ ঘোষ জগদানন্দ গান এবার মঙ্গল পুছ নন্দ ঘোষ হরি বল হরি বল হরি বল নন্দ ঘোষে জগদানন্দ গান মঙ্গল পুছ নন্দ ঘোষ জগদানন্দ এবার মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো এবার প্রেমানন্দে হরি বলো মায়ের কোলে মিলন হলো হরি 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 হরি